রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব অমিতা রানী ভদ্র ম্যাডাম, রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত শিক্ষক, হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক জনাব শরীফ আহমেদ স্যার, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সঞ্চালক, সকলকে ধন্যবাদ। আমাকে এখনও স্মরণ করা হয়, শাহী নামে আমার এক শিক্ষার্থী ফোন দিয়েছিল। তা আমি বললাম, আমি তো এখন নাই রে, আমার তো এখন নতুন প্রিন্সিপাল আছেন। বললাম, আপনি তো ছিলেন। তা ঠিক, আপনি তো আমাদের শিক্ষক। বললাম, জীবনে আমি তোমার কোনো ক্লাস নেই। বললাম, না নিলেও আপনার হাতে আমরা ভর্তি হয়েছি। তো ছাত্রের এই কথার পরে আমার আর কিছু বলার ছিল না, তো আমি আসলাম। আরেকটা কথা বলেছিলাম যে তোমরা আমাকে কিছু দিতে পারবে না, শুধু ফুল ছাড়া। তখন সে বলল যে ম্যাডাম, আপনাকে একটা ড্রেস নিতে হবে। তা আমি বললাম, অনেকবার তো নিলাম, আর কত নিব? তোমরা এখনও উপার্জনক্ষম হও নাই, এখন ওইভাবে চাকরি বাকরি করো না, তোমাদের পকেটের টাকা এখনও অভিভাবক দেন, মা বাবা দেন, সেটা থেকে তোমরা আমাদেরকে সম্মান জানাচ্ছ, একটা বন্ধ বারে কলেজে যাচ্ছ, তারপরে আবার ড্রেস দিবে, ফুল দিবে, এগুলো করবে, তো এটা নিতেও তো খারাপ লাগে। আসলে তোমরা তো এখনও বড় হও নাই আমাদের কাছে। তো সে বললো, না ম্যাডাম, এটা নিতে হবে, আমরা ব্যবস্থা করে ফেলছি। তো ঠিক আছে, আমি আসলে আমার জীবনে আমি আমার মানুষ হিসাবে যদি বলি, তাহলে আমার বাবা মায়ের ঋণ আমি জন্মান্তরে শোধ করতে পারবো না। ঈশ্বর মাথার উপরে আছেন, ঈশ্বরের কাছে তো আমরা চিরকৃতজ্ঞ। তারপরে আমার কিছু শিক্ষক মণ্ডলী আছেন। আমি আমার সকল শিক্ষকের নাম, আমার প্রাইমারি লেভেল থেকে 1971 জানুয়ারিতে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। আমার একটা ডায়েরিতে আমি তখন থেকে আমার যত শিক্ষক মাস্টার্স পর্যন্ত সবার নাম আমি লিখে রেখেছি, একেবারে ক্লাস 1 থেকে, ফ্রম 1971। তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি মুখস্থ করে বলে যেতে পারবো এখনও 71 থেকে একেবারে 87 পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত আমি কোন কোন শিক্ষকের ক্লাস করেছি আমি, এবং এমনকি তারা কে কী পড়াতেন আমি এগুলো বলতে পারবো। এটা আমার মুখস্থ। তো এদের ঋণ কখনো শোধ হবে না। তো এরপরে হচ্ছে আমার কিছু সহকর্মী, যারা আমার মতো একজন মানুষকে ড্রাইভিং সিটে বসিয়ে কোনোভাবে ধাক্কা দিয়ে মদনমোহন কলেজ নামক গাড়িটাকে চালিয়েছিলেন। আমি না জানতাম ড্রাইভিং আর না চিনতাম গাড়ি চালানো, কিন্তু ওনারা আমাকে ধাক্কা দিয়ে 5 বছর 3 মাস এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখেছিলেন। আমার সেই সহকর্মী শিক্ষক কর্মচারীদের কাছে আমি ঋণী। সর্বশেষ যারা আমাকে শিক্ষক বানালো, আমার ছাত্রছাত্রী। আমার জীবনের প্রথম ক্লাস দিয়েছিলাম 1991-তে।